হংস মানে আছেন তিনি যিনি এই সংসারের অভিজ্ঞতা লাভ করেছেন। শাস্ত্রে যা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল যা চলছে, তার ভিতর সার জিনিস সব সময় তিনি কিছু না কিছু শিক্ষা নিজের জীবনে। হংস, হাঁস, দুধ আর জল মেশানো থাকলে তিনি দুধটাকে টেনে নিতে পারেন জল থেকে আলাদা করে। সেটা হচ্ছে সার বস্তু গ্রহণ করা। উপদেশামৃত গ্রন্থে বলেন ইতি উপদেশম সার, জগতের সার উপদেশটা কি জানো? তন্নাম চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য কমেন রসনা মনসী নিজজ্জ তদনুরাগী জনানুগামী কালম নয়েদম ইদি উপদেশম সার। উপদেশামৃত 8 নম্বর শ্লোক। এই জগতের সার হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। এই জগতের সার হচ্ছে হরিনাম। ভাগবত তো স্পষ্টভাবে বলে দিয়েছে, কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎ বল। সারা দুনিয়া দূষিত, এই দূষিত জগতের মধ্যে একটা ভালো জিনিস আছে, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। এটা হচ্ছে সার বস্তু সংসারের ভিতরে। সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জন্ম। কি বলে, ডাল রূপে পক্ষ বাসা করে, ছেলে মেয়ে, এটা ডাল ভারী হয়ে পাখির বাসার মতো। অষ্টোত্তর শতনামে পাবেন। তো কয়টা জিনিস, মায়া নদী, পঞ্চবিংশতি তত্ত্ব ভগবান, আর সার। সার বস্তু কি আছে এই জগতে? এই জগতে সার সব জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরবে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সুখ দুঃখের মধ্যে সব সময় সার বস্তু গ্রহণ করবে। সার বস্তু কি? সার বস্তু না, সবার ভিতরে এই সৎ গুণাবলী, ভগবত ভক্তি এবং ভগবানকে খুঁজবে। কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, নিশ্চয়ই ভগবানের প্ল্যান, নিশ্চয়ই ভগবানের প্ল্যান। এই দুর্ঘটনা না হলে আগে আরো বিশেষ দুর্ঘটনা ছিল। সব কিছুর মধ্যে ভগবানের যে পরিকল্পনা, এটাকে সে জুড়তে পারবে। প্রতিটা পরিস্থিতি, প্রতিটা মুহূর্তে তার মনে এই বিচার আসে, না নিশ্চয় যদি যেরকম গত বছর আমাদের বালেশ্বরের কাছাকাছি একটা জায়গায় ট্রেন দুর্ঘটনা হলো। ট্রেন বোম্বেগামী কি একটা ট্রেন ছিল। তো আমাদের ভক্তরা মায়াপুরে ফিরবেন, বেশ কয়েকজন ভক্ত। তো তারা ট্রেন ধরবেন, ট্রেনের টিকিটও ছিল। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন বেরিয়ে গেল, ধরতে পারলেন। হা উতাস করছে, তাহলে তার মায়াপুর যাওয়া হলো না। নিজেদের মধ্যে কথা কাটে ওইটুকু না দেরি করলে হতো। আমরা তখন যে লিডার ছিল তিনি বলছে, দেখো আমরা আমাদের পরিকল্পনায় চলি, আমরা আমাদের পরিকল্পনা করি, যোজনা করি, এটা করব ওটা করব, কিন্তু মূলত ভগবানের যোজনাটাই আমাদের মেনে নিতে হবে। ভগবানের ইচ্ছাই ছিল না যে আমরা ওই ট্রেনে যাই। আর বলতে বলতেই 40-45 মিনিট ভিতরে খবর এলো ওই ট্রেনটাই দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন লোক মারা গেছে। বিশাল মর্মান্তিক দুর্ঘটনা। তখন আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা আসছে। আমার মনে পড়ে 2012 কি 13 সালে মিডল ইস্ট বাহরাইন আমি গেছিলাম। গুরু মহারাজের একটা প্রচার প্রসার ছিল। 3 দিন গুরু মহারাজের হল প্রোগ্রাম, দীক্ষা অনুষ্ঠান, অনেক কিছু অনুষ্ঠান ছিল। 3 দিন প্রোগ্রাম, হাজার হাজার ভক্ত এসেছেন, দেখা করেছেন।
তারপরে অনুষ্ঠান শেষে যেদিন গুরু মহারাজ চলে যাবেন প্রায় 10টা-11টার দিকে, ফাইনালি কিছু বরিষ্ঠ শিষ্য এবং একনিষ্ঠ ভক্তদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছেন গুরু মহারাজ এবং বিদায় ভাষণ দিলেন। তার ভিতরে একটা ভক্ত, তিনি সচ্চিদানন্দ গোবিন্দ প্রভু, তিনি ওই দেশের এই জুন জুলাইতে ছুটি পড়ে, স্কুল ভ্যাকেশন, তিনি পরিবারদের নিয়ে বিভিন্ন যাত্রা, ধাম যাত্রা করেন। তো সে বছর তারা পরিকল্পনা করেছিলেন 4 ধাম যাব। পরিকল্পনাটা হচ্ছে মে মাসে গুরু মহারাজ গেছিলেন, যাত্রা হবে জুন জুলাইতে। তারা গুরু মহারাজের আশীর্বাদ নিতে চাইলেন, গুরু মহারাজ এবছর আমাদের যাত্রা হচ্ছে 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, আপনি আশীর্বাদ করেন। আমাদের গুরু মহারাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে কিছু জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেন না, একটু ধ্যানস্থ হয়ে যান, জানি না নিজেকে হয়তো কোথাও লিঙ্ক করেন। প্রায় 1 মিনিট পরে চোখ খুলে বলছে, না তোমাদের এবছর এই যাত্রা 4 ধাম যাত্রাটা ক্যান্সেল করো, যাত্রা ভালো হবে না। তারা তো একদম প্রস্তুত। গুরু মহারাজের এই কথা তাদের কাছে একদম যেন মাথায় বাজ পড়ে গেল। আমার 4 ধাম যাব, কত প্রস্তুতি, গাড়ি ঘোড়া বুকিং, ট্রেন, স্কুল তো হলিডে আছে, আমাদের চাকরি থেকে ছুটি নেওয়া, সবকিছু অনেক টাকা ইনভেস্ট। তারা গুরু মহারাজকে কনভিন্স করে, গুরু মহারাজ, না এটা ক্যান্সেল করা যাবে না, অসম্ভব, অনেক টাকা নষ্ট হয়ে যাবে। বাস বুকিং, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, সব টাকা দেওয়া আছে, আপনি কৃপা করুন, না বলবেন না প্লিজ। তারা গুরু মহারাজ শুনে আবার কিছুক্ষণ পরে ধ্যানস্থ বলছে, না না না, তোমাদের যাওয়া ঠিক হবে না। গুরু মহারাজের উপরে আর কি কথা বলবে। তাদের ভিতরে একটা মতভেদ তৈরি হলো। কিছু ভক্ত বললেন, কেন আপনি গুরু মহারাজকে বলতে গেলেন, আমরা তো প্ল্যান করেছি যাবো, গুরু মহারাজ যাও বলুক, আমরা যাবোই। আবার কিছু ভক্ত বলছে, না গুরু মহারাজ যখন মানা করছে আমাদের ক্যান্সেল করা হবে, যা হয়েছে যা, টাকা নষ্ট হবে, আবার যাবো না। আমরা 2 দল হলো, কিছু লোক যাবে কিছু লোক যাবে। ফাইনালি তারা পুরোটাই ক্যান্সেল করেছিলেন। কিন্তু দেখা গেল জুন জুলাইতে ওই যাত্রাতে, আপনারা জানেন 2012 সালে বিশাল ধস নেমেছিল 4 ধামে, ওই পাহাড়ে প্রচুর লোক নিখোঁজ হয়ে গেছিল, প্রচুর লোক মারা গেছিল। গুরু মহারাজ ওখান থেকে মানা করে না। তারপর তারা উপলব্ধি করলেন গুরু মহারাজের বাক্যকে, পরে তারা চিঠি লিখলেন গুরু মহারাজকে কৃতজ্ঞতা জানিয়ে, ক্ষমা চেয়ে। গুরু মহারাজ বললেন, হ্যাঁ আমি আগে দেখতে পাচ্ছি তোমাদের, তোমরা গেলে ফিরতে না, তোমরা আমার শিষ্য, তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার। তাৎক্ষণিক ঘটনাগুলো আমরা মেনে নিতে পারি না, রিয়াক্ট করে দিই, কিন্তু ভগবান ইঙ্গিত দেন। আর যারা ভক্ত বা যারা ভগবানের উপর নির্ভরশীল, তারা রিলেট করতে পারেন, হ্যাঁ এটা কিন্তু ভগবানের প্ল্যান আছে। আর এমনি ইংরেজিতে একটা কথা বলে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কোনো জায়গায় ফেলিওর হওয়া, ধাক্কা খাওয়া, কিছু লেসন দিচ্ছে, এটাকে সার জিনিস গ্রহণ করো। পরীক্ষা ফেল হয়ে গেছে, ভালো আছে, অসুবিধা নেই, কিছু শেখো যে আমাকে পরের এক্সামে ভালো প্রস্তুতি নিতে হবে। তোমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, না তুমি মাধ্যমিকের রেজাল্ট খারাপ করো ঠিক আছে, কিন্তু এইচএস এর রেজাল্ট যেন খারাপ না হয়, তাহলে কিন্তু ধাক্কা খেয়ে যাবে, জীবনে এগোতে পারবে না। ইঙ্গিত, সার। ভগবান সবসময় ভালো ইঙ্গিত, ইশারা, তো কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে। জগতের সার এখানে হচ্ছে ঐশ্বরম শাস্ত্রমুৎসিজ্য। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্রে কি বলা হয়েছে, বিভিন্ন লোকজনদের তাদের উপলব্ধি শুনে আমি নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার একটা প্রস্তুতি পর্ব। সারম, তাদেরকে বলা হয় হংস। সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় হংস, আর তাদের ভিতরে উন্নতি ব্যক্তিকে বলা হয় পরমহংস। আমার গুরুদেব সবসময় চান প্রত্যেক ভক্ত, এমনকি গৃহস্থ ভক্ত, যেন তারা জীবনে পরমহংস হতে পারে। সবসময় খুব চিন্তা ভাবনার মধ্যে সার জিনিসটাকে যেন